জয় মা বিবাদতারিণী, বিবাদতারিণী মায়ের জয়। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ মা বিবাদতারিণীর পুজো। আমি কিভাবে মা বিবাদতারিণীর ব্রত সম্পূর্ণ করলাম আজকের ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। চলুন মা বিবাদতারিণী পুজোয় কী কী লাগবে সেগুলো আগে দেখিয়ে দিই। বিবাদতারিণী পুজোর জন্য 13টি ফুল নিয়ে নিয়েছি। মা বিবাদতারিণী পুজোর জন্য নিয়ে নিয়েছি 13টি ফল। 13 সংখ্যাকে বেশি প্রাধান্য দেওয়া হয় মা বিবাদতারিণী পূজায়। আর নিয়ে নিয়েছি 13 রকমের মিষ্টি। সব কিছুই 13টা করে লাগবে, এজন্য 13 রকম মিষ্টিও নিয়ে নিয়েছি। এখানে আমি 13টি তাগা বানিয়ে নিয়েছি। এখানে 13টি লাল সুতো, 13টি দূর্বা দিয়ে এই তাগাটি তৈরি করে নিয়েছি। আর এই তাগায়ও 13টা গিরো দিতে হবে, সেটা আমি মন্দিরে গিয়ে দেব। মা বিবাদতারিণীর এই তাগা হাতে বাঁধলে স্বয়ং মা বিবাদতারিণী সব বিপদ থেকে রক্ষা করে। এজন্য এই তাগাগুলো পুরুষের ডান হাতে এবং স্ত্রী লোকের বাম হাতে বাঁধা হয়। আর আমি তৈরি করে নিয়েছি 13টি লুচি। এই ব্রত পালন করলে অন্ন খাওয়া নিষেধ, এজন্য আমি লুচি আর সুজি করে নিচ্ছি। এই ব্রতর প্রধান উপকরণ হচ্ছে 13টি পান আর 13টি সুপারি। এখানে আমি পান সুপারি নিয়ে নিয়েছি। এবার আমি রেডি হয়ে নেব পূজা মন্দিরে যাওয়ার জন্য। আমি নতুন শাড়ি, সিঁদুর, আলতা পরে রেডি হয়ে নিয়েছি পূজা মন্দিরে যাব বলে। পূজার উপকরণগুলো সবগুলো রেডি করে নিয়েছি। এবার আমি পূজা মন্দিরে যাব ভগবানকে দর্শন করার জন্য এবং ব্রত সম্পূর্ণ করার জন্য। পূজা মন্দিরে গিয়ে প্রথমে আমি ভোলানাথকে দর্শন করলাম, হর হর মহাদেব। তারপরে দর্শন করলাম আমাদের মা কপিলেশ্বরীকে। জয় মা কপিলেশ্বরী, জয় মা। মাগো তুমি সবার মঙ্গল করো মা। এরপরে দেখো কত মহিলারা এসেছেন, সবাই ব্রত করবেন বলে। সবাই 13 রকমের ফল, মিষ্টি, ফুল নিয়ে চলে এসেছেন। সবাই মিলে আজ একসাথে ব্রত পালন করব। একসাথে ব্রত করার আনন্দটাই কিন্তু আলাদা। সবাই মিলে আজ একসাথে সবাই মাকে ডাকবো। আর দেখো আমি পূজা মন্দিরে এসে সুতাগুলো গিরো দিয়ে নিয়েছি। আমার 13টা গিরো দেওয়া কমপ্লিট। দেখো এখানে সবাই তাগা বানানোর কাজে ব্যস্ত আছে। সবাই এখন তাগা বানাচ্ছে। এবার দেখো মায়ের পূজা শুরু হয়ে গিয়েছে। আজ মা কপিলেশ্বরী মা বিবাদতারিণীর রূপে আমাদেরকে রক্ষা করবেন। জয় মা কপিলেশ্বরী, জয় মা বিবাদতারিণী। মন্দিরের পূজারী বিবাদতারিণী পুজো করতে শুরু করে দিয়েছে। মা বিবাদতারিণী আজকে সবাইকে দয়া করবেন। এখানে পূজারী পুজো করছিল আর আমরা সবাই উলুধ্বনি, শঙ্খধ্বনি দিচ্ছিলাম। আর আমরা এখানে বসেছিলাম অপেক্ষায় কখন অঞ্জলি দিবে। আমরা অঞ্জলি দেওয়ার জন্য কিছু ফুল, বিল্লপত্র পেয়ে গিয়েছি। এবার আমরা মায়ের অঞ্জলি দেব। অঞ্জলি দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন মন্দিরের পূজারী আমাদের বিবাদতারিণী ব্রতকথা পাঠ করে শ্রবণ করাবেন। মা বিবাদতারিণীর ব্রতকথা পাঠ করে আমরা ব্রত সম্পূর্ণ করব। আর এখন আমি হাতে লাল তাগা বেঁধে নিচ্ছি, মায়ের আশীর্বাদে তাগা। জয় মা বিবাদতারিণী, মায়ের জয়। পূজার নিয়ম আছে যে 13 ফল 13 মিষ্টি নিয়ে গিয়েছিলাম পূজার জন্য, সব কিছু অর্ধেক করে পূজারীকে দেওয়া হবে। আর প্রসাদ হিসাবে আর অর্ধেক ফল বাড়িতে নিয়ে আসা হবে এবং সবাইকে সেগুলো প্রসাদ দেওয়া হবে। দেখো এখানে 13 ফল অর্ধেক করে কেটে সবাই মিলে দিয়ে দিচ্ছে। আর এখানে 13 মিষ্টি দিচ্ছে পূজারীকে। এখন আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আমি তাগা বেঁধে দেব আমার স্বামীর হাতে। এজন্য আমি একটা তাগা নিয়ে এসেছি। আমি চাই ভগবান সব সময় যেন ওর পাশে থাকে, ওর সকল বিপদ থেকে রক্ষা করে। জয় মা বিবাদতারিণী, তুমি সকলকেই রক্ষা করো মা। দুজনে মায়ের তাগা হাতে বেঁধে নিয়েছি। আর আমি মায়ের ফল প্রসাদ খেয়ে ব্রত সমাপ্ত করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টে লিখবেন জয় মা বিবাদতারিণী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা, বাই বাই।